লাতভিয়া উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত একটি রাষ্ট্র। লিথুনিয়া ও এস্তোনিয়ার মধ্যস্থলে অবস্থিত এই দেশটি ঘন জঙ্গল এবং ঢেউ খেলানো সারি সারি পাহাড়ের আবাসস্থল। এমনকি এদের মধ্য দিয়ে বয়ে গেছে বেশ কিছু নদ নদী এবং জলাভূমি। মনোমুগ্ধকর এসব দৃশ্য দেখতে সারা বছরই দেশটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তাছাড়া সমৃদ্ধ ইতিহাস, বিচিত্র সংস্কৃতি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেও পর্যটকরা এই দেশটি ভ্রমণ করে থাকেন। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা লাতভিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। যতদূর জানা যায়, যীশুখ্রিস্টের জন্মের প্রায় ৯,০০০ বছর আগে থেকেই এই অঞ্চলে মানব বসতির চিহ্ন পাওয়া যায়। তবে ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে এই স্থানটি পরিচিতি পেতে থাকে। এরপর ১,০০০ খ্রিস্টাব্দে লাতভিয়াতে জনসাধারণের আনাগোনা বাড়তে থাকে এবং বিভিন্ন উপজাতির মানুষেরা এ অঞ্চলে বসবাস শুরু করেন। কালের পরিক্রমায় ১৩ থেকে ১৯ শতক পর্যন্ত দেশটি জার্মান, পোলিশ, লিথুনিয়ান, সুইডিশ এবং রাশিয়ানদের দ্বারা শাসিত হয়। ১৯১৮ সালে লাতভিয়া, এস্তোনিয়া ও লিথুনিয়া স্বাধীনতা লাভ করলে তিনটি রাষ্ট্র একত্রে বাল্টিক রাষ্ট্র নামে পরিচিতি পায়। পরবর্তীতে ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়ন বাল্টিক রাষ্ট্রগুলোকে জোর করে নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী দেশটি গ্রাস করে নিলেও ১৯৪৪ সালে লাতভিয়ার দখলদারিত্ব রাশিয়ার হাতে চলে যায়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন লাতভিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে দেশটির ৬৪,৫৮৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ১৮,১১,০০০ মানুষের বসবাস। কিন্তু অদ্ভুত বিষয় হল, সময়ের সাথে সাথে দেশটিতে জনসংখ্যার হার বৃদ্ধির পরিবর্তে হ্রাস পাচ্ছে। বর্তমানে লাতভিয়া স্বাধীন রাষ্ট্র হলেও দেশটির সবকিছুতেই রাশিয়ানদের ছাপ লক্ষ্য করা যায়। এখানকার প্রায় ২৫% মানুষ রুশ সম্প্রদায়ের। এমনকি দেশটির মোট অধিবাসীর ১/৪ রুশ ভাষাভাষী। এছাড়াও লাতভিয়ার ৭০টিরও অধিক সংবাদপত্র রুশ ভাষায় প্রকাশিত হয়। লাতভিয়া কিন্তু প্রাচীন সময় থেকেই ইউরোপিয়ানদের বিশেষ নজরে ছিল। কারণ প্রাচীনকালে দেশটির বাল্টিক সাগরের তীর ঘেঁষে মূল্যবান হলুদাভ বাদামি পাথর পাওয়া যেত, যা ইউরোপে নজর করা গহনা তৈরিতে ব্যবহৃত হতো। তখন ইউরোপিয়ানরা গ্রিস এবং রোমে এই পাথর রপ্তানি করত। বর্তমানে লাতভিয়ায় তৈরিকৃত স্বর্ণের অলঙ্কারেও এই পাথরখচিত নকশার দেখা মিলবে। জানলে অবাক হবেন, লাতভিয়ান নারীরা রূপচর্চার জন্য গ্রীষ্মের শুরুর দিকে ঘাস থেকে শিশির সংগ্রহ করেন। তাদের ধারণা, এই শিশির এতটাই জাদুকরী যে এটি সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক। বর্তমানে আধুনিকতার প্রভাবে ইউরোপীয় প্রাচীন উপজাতির ঐতিহ্যগুলো প্রায় বিলুপ্তির পথে থাকলেও লাতভিয়াতে গেলে এখনও দেখা মিলবে বিচিত্র সব রীতিনীতির। বিশেষ করে বিয়ের পূর্বে হবু দম্পতির নিষ্পাপকরণের প্রথা এখানে ব্যাপক প্রচলিত। এখানকার অধিবাসীরা মনে করেন, একটি সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বর ও কনে সম্পূর্ণভাবে পবিত্র হয়ে যান। এমনকি কেউ অসুস্থ হলেও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সুস্থতা লাভ করার চেষ্টা করেন তারা। লাতভিয়াতে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে জাঁকজমক পোশাক পরতে পছন্দ করেন দেশবাসী। তাছাড়া বিভিন্ন উৎসব এবং ঋতুতে দেশবাসীর পোশাক নির্দিষ্ট করা থাকে। পোশাক পরিচ্ছদের দিক থেকে লাতভিয়াবাসী বেশ শৌখিন। কিন্তু জানলে অবাক হবেন, লাতভিয়াতে কয়েক বছর আগেও মাত্র ৩ জন নারী বোরকা পরতেন এবং ২০১৬ সাল থেকে দেশটিতে বোরকা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তাই এদেশে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই সামান্য। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এদেশে পড়াশোনার খরচ অনেকটা কম হওয়ায় প্রতি বছর সমগ্র বিশ্ব থেকে
প্রায় 10% শিক্ষার্থী লাতভিয়াতে পাড়ি জমান। লাতভিয়ার শিক্ষার্থীদের 30%ই রুশ ভাষায় শিক্ষা গ্রহণ করেন। এদেশে ভিনদেশি শিক্ষার্থীদের মানিয়ে নিতে তেমন কোনো সমস্যা বা বেগ পেতে হয় না। লাতভিয়ানদের খাদ্যাভ্যাস অনেক ব্যতিক্রমী হলেও বেশ আকর্ষণীয়। দেশবাসী তাদের অধিকাংশ খাবার এবং সালাদে তিসির তেল ব্যবহার করেন। স্মোকড ফিশ লাতভিয়ায় জনপ্রিয় একটি খাবার। স্প্রাটস নামক এক প্রকার মাছ দিয়ে তৈরিকৃত এই খাবারটি দেশবাসীর ভীষণ পছন্দের। লাতভিয়াতে রাই ব্রেডও বেশ জনপ্রিয় খাবার। সাধারণত মাটির চুলায় এই রুটি বেক করা হয়। এছাড়াও এই রাই ব্রেড দিয়ে তৈরি করা হয় এক ধরনের পানীয়, যা কাভাস নামে পরিচিত। এই পানীয়টি নন অ্যালকোহলিক বলে সম্প্রতি এটি সমগ্র দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে। এখানকার রসনাবিলাসী জনগণ সংস্কৃতিতেও তাদের সমৃদ্ধির ছাপ রেখেছেন। দেশটিতে লোকসঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কোকলে নামক এক প্রকার বাদ্যযন্ত্র দিয়ে গান পরিবেশন করা হয়। জানলে অবাক হবেন, এই লাতভিয়ার ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের সংগ্রহে 1710 সালের সবচেয়ে পুরনো একটি কোকলে রয়েছে। এছাড়াও দেশটিতে প্রতি 5 বছর পর পর একটি গান ও নৃত্য উৎসব আয়োজন করা হয়, যা বিশ্বের বৃহত্তম অপেশাদার কোরাল এবং নৃত্য উৎসবগুলির মধ্যে একটি। এই অনুষ্ঠানে প্রায় 40,000-এরও বেশি অংশগ্রহণকারী একই সুরে লোকগান এবং ক্লাসিক্যাল গান গেয়ে থাকেন। এই উৎসবটি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকাতেও অন্তর্ভুক্ত। লাতভিয়ান সংস্কৃতিতে ওক গাছকে বেশ সম্মানের চোখে দেখা হয়। এখানকার অধিবাসীরা ওক গাছকে শক্তি, সহনশীলতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করেন। এছাড়াও এদেশের সংস্কৃতিতে বজ্র ক্রস নামক এক ধরনের চিহ্নকে দেশবাসীর সুরক্ষা এবং শক্তির প্রতীক মনে করেন। এই চিহ্ন সাথে থাকলে বিপদমুক্ত থাকা যায় বলে ধারণা এখানকার অধিবাসীদের। লাতভিয়া ঐতিহ্য কিংবা সংস্কৃতির ন্যায় সৌন্দর্যের দিক থেকেও বেশ সমৃদ্ধ। দেশটিতে দেখার জন্য সবচেয়ে সুন্দর গন্তব্য রাজধানী শহর রিগা। শহরটিতে এলে ওল্ড সিটি রিগা ভ্রমণ করা আবশ্যক, কারণ এই শহরের রাস্তা এবং ভবনগুলো প্রাচীন স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। 1997 সালে এই ওল্ড সিটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। এই শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে জেনিস লিপকে মেমোরিয়াল অন্যতম। এটি মূলত একটি স্মৃতিসৌধ, যেটি জেনিস লিপকে নামক একজন উদ্ধারকারীর সম্মানার্থে নির্মাণ করা হয়েছিল। এই উদ্ধারকর্মী দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের সময় নাৎসি বাহিনীর হাত থেকে রিগা শহরের ইহুদিদের উদ্ধার করেছিলেন। এই কারণেই তার নাম অনুসারে স্মৃতিস্তম্ভটির নামকরণ করা হয়েছে। এই স্মৃতিস্তম্ভটি আশা, সমবেদনা এবং সংহতির প্রতীক। এখানকার আরও একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে রিগা মোটর মিউজিয়াম। এই জাদুঘরটি মূলত প্রাচীন গাড়ির একটি সংগ্রহশালা। 2016 সালের 2রা জুলাই চালু করা এই জাদুঘরে 100টিরও বেশি ক্লাসিক গাড়ি, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের দেখা মিলবে। রিগা ছাড়া লাতভিয়ার অন্যান্য শহরেও দারুণ সব স্থাপনার দেখা মিলবে। বিশেষ করে সেসিস শহরের সেসিস ক্যাসেল দারুণ এক ঐতিহাসিক স্থান। 13 শতকে লিভোনিয়ান ব্রাদার্স অব দ্য সোর্ড নামক সামরিক বাহিনীর নির্দেশে নির্মিত দুর্গটি প্রাচীনকালে সৈনিকদের কৌশলগত স্থান হিসেবে ব্যবহৃত হতো। এরপর 16 এবং 17 শতকে লিভোনিয়ান যুদ্ধের সময় দুর্গটি সুইডিশদের দখলে ছিল। তাই এখানে এলে পর্যটকরা যুদ্ধকালীন আবহ উপভোগ করতে পারবেন। ঐতিহাসিক নিদর্শনগুলোর মতো লাতভিয়ার প্রাকৃতিক স্থানগুলো পর্যটকদের নজর কাড়বে। জিনটারি ফরেস্ট পার্ক দেশটির অন্যতম প্রাকৃতিক আকর্ষণ। বাল্টিক সাগরের উপকূলের কাছে অবস্থিত হওয়ায় গ্রীষ্মের মাসগুলোতে অনেক পর্যটকই এখানে পাড়ি জমান।
জানলে অবাক হবেন, উদ্যানটিতে একটি বড় পার্কিং স্পেস রয়েছে, যেখানে প্রায় 2000 গাড়ি একসাথে পার্ক করা যায়। তাছাড়া পার্কটিতে একটি বার্ড ওয়াচিং টাওয়ার রয়েছে, যেখান থেকে আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। তবে ক্যাম্পিং এবং পিকনিকের জন্য চমৎকার গন্তব্য হতে পারে মেজা পার্কস। বর্তমানে এই পার্কটি বিভিন্ন কনসার্ট এবং উৎসব উদযাপনের জন্য ব্যবহৃত হয়। এখানে এলে এথনোগ্রাফিক ওপেন এয়ার মিউজিয়ামের মতো ঐতিহাসিক ল্যান্ডমার্কগুলো পরিদর্শন করা যাবে, যা লাটভিয়ার ইতিহাসেরই প্রতিফলন ঘটায়। ছোট্ট এই দেশটিতে কিন্তু সমুদ্র সৈকতেরও দেখা মিলবে। এদের মধ্যে ভেন্সপিলস বিচ জনপ্রিয়তার শীর্ষে। সমুদ্রের স্বচ্ছ জল এবং সূর্যাস্ত দেখার জন্য দেশবাসীর প্রথম পছন্দ এই সৈকতটি। এছাড়াও গ্রীষ্মের মাসগুলিতে সৈকতটিতে ভলিবল টুর্নামেন্ট, স্যান্ড ক্যাসেল বিল্ডিং প্রতিযোগিতা এবং লাইভ মিউজিক পারফরমেন্স সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে জুরমালা বিচ কিন্তু সৌন্দর্যের দিক থেকে আরও এগিয়ে। 30 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই সৈকতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। পাইন গাছের বন, মনোরম টিলা এবং স্বচ্ছ জলের মতো প্রাকৃতিক আকর্ষণের জন্য দর্শনার্থীদের কাছে সুপরিচিত হয়ে উঠেছে জুরমালা বিচ। একই সাথে লাটভিয়ায় অবস্থিত ভেন্টার র্যাপিড ওয়াটারফল ইউরোপের অন্যতম প্রশস্ত জলপ্রপাত, যা প্রায় 249 মিটার প্রশস্ত বিশিষ্ট। বিস্তৃত এই জলপ্রপাতটি স্যামন লিপ নামেও সুপরিচিত। সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করার পাশাপাশি পর্যটকরা এখানে জেলেদের মাছ ধরার দৃশ্যসহ অনন্য সব অভিজ্ঞতা লাভ করতে পারবেন। সব মিলিয়ে এক অপার সৌন্দর্য এবং অনন্য আকর্ষণের সমাহার এই দেশটি। আয়তনের দিক থেকে ছোট হলেও সমৃদ্ধ ইতিহাস এবং বিচিত্র সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই দেশটি অনেক ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সৌন্দর্য এবং সমৃদ্ধি নিয়ে লাটভিয়া এভাবেই পৃথিবীর বুকে টিকে থাকুক, এমনটাই চাওয়া বিশ্ববাসীর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।